নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম বিএসএফ ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে। যেই ম্যাচে আবারও মোহনবাগান একটা জয় তুললো, বিএসএফ কে 4-0 গোলে হারালো মোহনবাগান। তো সেই মোহনবাগান বনাম বিএসএফ ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। মোহনবাগানের খেলা কেমন হলো আমরা সেই নিয়ে আলোচনা করব। তো লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো মোহনবাগানের খেলার কথা বললে, মোহনবাগান আজকে 4-0 জিতলেও যে লেভেলের খেলা এক্সপেক্ট করেছিলাম অতটা স্যাটিসফ্যাকশন মোহনবাগান দিতে পারেনি সত্যি বলতে কি। বিশেষ করে ফার্স্ট হাফে মোহনবাগান বিলো অ্যাভারেজ পারফরমেন্স করেছিল। সেকেন্ড হাফে মোহনবাগান অবশ্যই ভালো খেলে তিনটে চেঞ্জের পর, যে সময় শাহালের মতো প্লেয়ার এসে মোহনবাগানের খেলাটাকে অনেক ইম্প্রুভ করে। তবে মোহনবাগান 4-0 জেতাতে যেটা হলো সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু বর্তমানে 2 নম্বরে আছে গ্রুপে, যেখানে ডায়মন্ড হারবার তাদেরও 6 পয়েন্ট, বাট তাদের গোল ডিফারেন্স হয়ে গেছে 8, মোহনবাগানের গোল ডিফারেন্স কিন্তু এখন 6। তো লাস্ট ম্যাচটা মোহনবাগানের জন্য ইম্পর্টেন্ট, কারণ যদিও দুটো বেস্ট প্লেয়ার সেকেন্ড টিম কোয়ালিফাই করবে, তবে মোহনবাগানের ট্রাইটা অবশ্যই থাকবে গ্রুপ টপ করে কোয়ালিফাই করা কোয়ার্টার ফাইনালে। আর গ্রুপ টপ করার জন্য পরে ডায়মন্ড হারবার ম্যাচটা অবশ্যই মোহনবাগানকে জিততে হবে, কারণ সেই ম্যাচটা ড্র করলে কিন্তু গোল ডিফারেন্সে ডায়মন্ড হারবার গ্রুপের টপে শেষ করবে। এবং ডায়মন্ড হারবার যথেষ্ট ভালো দল, সেটা দেখেছি। বিএসএফকে তারা 8 গোল দিয়েছিল, 8-1 জিতেছিল সেই ম্যাচটায়। এবং সেই জন্য কিন্তু মোটামুটি পুরো অ্যাটাকিং স্ট্র্যাটেজিতেই মলিনা গিয়েছিল। ফার্স্ট হাফটা ব্যর্থ হওয়ার পর কিন্তু সেকেন্ড হাফে অ্যাটাকিং প্লেয়ারদের নামিয়েছিল, আলবার্তোর মতো প্লেয়ারকে আমরা আসতে দেখেছিলাম। তবে সেখানেও কিন্তু লাস্ট অব্দি সেকেন্ড হাফে মোহনবাগান অনেক ইম্প্রুভ করলেও 3টে গোল দিতে পেরেছে, 4-0 জিতেছে। ম্যাচের শুরু থেকে কথা বললে মোহনবাগান দলে বেশ কিছু চেঞ্জ হয়, যার মধ্যে তো একটা আপুইয়ার চেঞ্জটা হবে এক্সপেক্টই করেছিলাম। দুটো সাইড ব্যাককে চেঞ্জ করে। এবার নর্মালি সাইড ব্যাকেদেরও বেশ ওয়ার্কলোড নিতে হয়, এবং ম্যাচগুলোর মধ্যে ডিফারেন্স খুব বেশি দিনের যেহেতু নেই, সেখানে আশিস রায় এবং টেকচাম অভিষেক সিং তাদেরকে কিন্তু রিপ্লেস করে বাঁ দিকের উইংয়ে শুরু করেছিল রোশন, ডান দিকের উইংয়ে লিয়ান কাস্তানা, সেই দুজন কিন্তু শুরু করেছিল। যদিও আমরা টেকচাম অভিষেক সিংকে পরের দিকে অ্যাজ এ সাবস্টিটিউট আসতে দেখেছিলাম, যেখানে সে অ্যাজ এ রাইট ব্যাক খেলে। এবং ডিফেন্সে দীপেন্দুতে ছিল, তার পাশে যেটা এক্সপেক্ট করছিলাম দীপক তাংড়ি আগের দিন খেলেছিল, সে আপুইয়ার জায়গাটা নেবে, সেটাই হয়েছিল। এবং টম অলড্রেড স্টার্ট করেছিল। হ্যাঁ, আমি কালকে সুভাশিস বোসের কথা বলেছিলাম, বাট সুভাশিস বোস কিন্তু পুরোপুরি নিজের ফুল ফিটনেসে এখনো পৌঁছয়নি, সেই কারণে সুভাশিস বোস খেলছে না। তবে টম অলড্রেড সে স্টার্ট করে, বাট টমের কথা বললে টমকে কিন্তু দেখে মনে হলো একটু রাস্টি আছে, যেটা আলোচনা করছিলাম যে টম অলড্রেড দুদিনেরই মাত্র প্র্যাকটিস পেয়েছে, এবং সেখানে এসে কতটা সে নিজের একদম পুরো ফিটনেসে থাকবে সেটা একটা দেখার বিষয় থাকবে। দেখে মনে হলো যে টম অলড্রেড কিন্তু নিজের সেরা ছন্দে নেই, সময় লাগবে এখনো নিজের সেরা ফিটনেসে পৌঁছতে। এবং সেখানে কিন্তু সেকেন্ড হাফে যদিও আলবার্তো রড্রিগেজকে টমের থেকে বেটার লেগেছে, এবং আলবার্তো রড্রিগেজ লাস্টে একটা সুপার স্ট্রাইকও করেছিল, যেখান থেকে গোলও পেতে পারতো। টমের থেকে আলবার্তোকে বেটার লাগলো, তবে আমরা জানি যে দুজনের কি কোয়ালিটি লাস্ট ইয়ার আমাদের দেখিয়েছে। ফলে আই থিঙ্ক নেক্সট 2-3 দিনের মধ্যে আরও তারা নিজেদের সেরা ফিটনেসে পৌঁছবে, এবং ডায়মন্ড হারবার ম্যাচে হয়তো দুজনকে আমরা একসাথে স্টার্ট করতে দেখবো, সেটাই এক্সপেক্ট করছি। বাকি এই ম্যাচের কথা বললে, ম্যাচের শুরু থেকে কিন্তু মোহনবাগান প্রথম 10-12 মিনিট খুব একটা ভালো ফুটবল খেলেনি। সুযোগ অবশ্যই এসেছিল, যেখানে মনবীর সিং এর কাছে সুযোগ আসে, একটু ডিফেন্সিভ ল্যাপস বিএসএফের তরফ থেকে। মনবীরই প্রথম শটটা নেয়, বিএসএফও কিন্তু উল্টো দিকে দুটো অ্যাটাক করে। একটা ক্ষেত্রে আমরা দীপক তাংড়ি, টম অলড্রেড, তাদের মধ্যে কমিউনিকেশনের অভাব দেখি, রীতিমতো সুযোগ তৈরি হয়ে যেতে পারতো। বাট ব্যাপার হচ্ছে যে বিএসএফের যারা প্লেয়ার তারা তো প্রফেশনাল প্লেয়ার নয় সেভাবে, তো তারা কিন্তু সেভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বাট তারপরও তারা বেশ কিছু চান্স তৈরি করেছে, যেটা একটা চিন্তার জায়গা থাকবে। তবে ফার্স্ট হাফে মোহনবাগানের আক্রমণের কথা বললে একটা প্রপার ভালো সুযোগ কিন্তু এসেছিল অনুরোধ থাপার কাছে, যে অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু লিস্টন কোলাসো ইনভলভ ছিল, লিস্টনই তাকে বল দেয়, বাট অনুরোধ থাপা কিন্তু চান্সটা ওয়েস্ট করে। অ্যাকচুয়ালি মোহনবাগানের জন্য ফার্স্ট হাফে সব থেকে সেরা প্লেয়ার লিস্টনই ছিল, এবং ওভারঅল গোটা ম্যাচের নায়ক কিন্তু এই ম্যাচেও লিস্টন কোলাসো। 4টে গোল মোহনবাগান করেছে, 4টে গোলের ক্ষেত্রেই লিস্টনের কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট ছিল। প্রথম ম্যাচেও 2টো গোল, দ্বিতীয় ম্যাচেও কিন্তু 2টো গোল, 4টে গোল কিন্তু লিস্টনের অলরেডি এই ডুরান্ড কাপ ক্যাম্পেনে হয়ে গেল। তো সেখানে প্রথম গোলটার যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু সেই গোলটা করে মনবীর সিং, যে আরও একটা চেঞ্জ ছিল। মোহনবাগান দলে কিন্তু এই দিন মনবীর সিং স্টার্ট করেছিল কিয়ান নাসিরের জায়গাতে। মনবীরের কাছেও বার 3-4 সুযোগ এসেছিল, একটা গোলও করে, এবং সেখানে মনবীর সিং প্রথম গোলটা করে। এবং সেই গোলটার ক্ষেত্রে কিন্তু প্রথমে লিস্টন কোলাসোর ইনভলভমেন্ট ছিল। লিস্টন কোলাসো বাঁদিকে রোশনকে বল দেয়, এবং রোশন একটা ব্রিলিয়ান্ট ক্রস রাখে, অনবদ্য ক্রস ছিল, এবং সেটা কিন্তু মনবীর সিং ভালো মিট করে, এবং সেখান থেকে মোহনবাগান প্রথম গোলটা পায় মনবীর সিং এর সৌজন্যে। তবে তারপরে মনবীরের কাছে সুযোগ এসেছে, কখনো হেড গোলে রাখতে পারেনি, বা কখনো শুট করেছে বাপায়, যেটা কিন্তু ডিফেন্স হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো মনবীরকে অতটা ভালো ছন্দেও দেখা যায়নি। অ্যাকচুয়ালি 3টে প্লেয়ারকে খুব একটা ভালো ছন্দে লাগেনি। একটা তো টম অলড্রেড দেখে মনে হচ্ছিল একটু রাস্টি আছে, স্ট্রাগল করছিল। একটা অনুরোধ থাপা, অনুরোধকে আগের দিন যখন সে নম্বর 10 রোলটাই খেলছিল খুব ভালো লেগেছিল, বাট এই দিন সেভাবে পাওয়া গেল না। দুবার গোলের সুযোগ পেয়েছিল, যেটা একদম প্রথমেই বললাম একটা পজিটিভ অ্যাটাক মোহনবাগানের। লিস্টন খুব ভালো আর কি 1-2 খেলে
অনুরোধ থাপাকে বলটা দেয়, বাট ওখানে অনুরোধের অ্যাটলিস্ট গোলে রাখা উচিত ছিল। গোলকিপারকেই টেস্ট করতে পারে না, পরে আরও একটা চান্স ওয়েস্ট করে অনুরোধ থাপা ফার্স্ট হ্যাপেই। লিস্টনের সামনেও একটা সুযোগ এসেছিল, তো চান্স বেশ কিছু ওয়েস্ট হচ্ছিল, সেইভাবে মিডফিল্ডের কন্ট্রোল মোহনবাগান নিতে পারছিল না। তো সেখানে কিন্তু সেসব বুঝে শুনে মলিনা কিন্তু একদম পারফেক্ট টাইমে সেকেন্ড হাফের শুরুতেই 3টে চেঞ্জ করে। আলবার্তো রড্রিগেজ আসে টম অলরেডের জায়গাতে, মনবীর সিং এর জায়গাতে আসে কিয়ান নাসিরি, এবং অনুরোধ থাপার জায়গাতে আসে শাহাল আব্দুল সামাদ। আর এই 3টে চেঞ্জ কিন্তু মোহনবাগানকে অনেক ইমপ্রুভ করে। আলবার্তো আসে ডিফেন্সটাকে আরেকটু বেটার লাগে, এবং সাহাল তো পুরোপুরি ম্যাচের মধ্যে ভীষণভাবে ইনভলভ ছিল। সেকেন্ড হাফে মোহনবাগানের খেলাটা মেনলি সাহাল কেন্দ্রিক হয়েছে, সাহালই ম্যাচটাকে কন্ট্রোল করেছে, কিয়ানো কিন্তু বেশ এফেক্টিভ হতে শুরু করে। এবং শাহাল এসেই একটা ভালো কিন্তু বল বাড়ায় সুহেল ভাটের জন্য, সুহেল ভাট পৌঁছতে পারে না, নয়তো ওখান থেকেই চান্স তৈরি হতে পারতো। তবে দেন সেকেন্ড গোলটা মোহনবাগানের জন্য করে লিস্টন কোলাসো, খুব সুন্দর একটা গোল, দারুণ গোল। এবং সেই গোলটার ক্ষেত্রে কিন্তু লিস্টনকে বলটা দিয়েছিল সাহালি, মানে প্রথমে লিস্টন বল নিয়ে সাহালকে দিয়েছিল। প্রথম দেখায় মনে হলো সাহাল হয়তো শুট করতে যাচ্ছে, তবে দেন সাহাল বলটাকে হোল্ড করে আবার লিস্টনের জন্য দেয়। লিস্টন একটু বাঁ দিকে আর কি বলটাকে ধরে, এবং দেন খুব সুন্দরভাবে ভেতরে ঢোকে, এবং যেভাবে আর কি ডিফেন্ডারদের জঙ্গলের মধ্যে থেকে ফিনিশ করে, দারুণ গোল ছিল। বেস্ট গোল হয়তো ম্যাচের ওটাই হয়ে থাকবে। সেখানে কিন্তু লিস্টন কোলাসো 2-0 করে দেয়, এবং তারপর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, লিস্টন কোলাসোই কিন্তু 3-0 করে। এবং সেই গোলটার ক্ষেত্রেও কিন্তু সাহালি বলটা দিয়েছিল লিস্টন কোলাসোকে। লিস্টন কোলাসো আবারও কিছুটা বাঁদিকে বলটা ধরে, দেন বক্সের মধ্যে ঢোকে, এবং দেখে মনে হচ্ছিল তার যে লাস্টের আগের টাচ সেটা একটু বড় হয়ে গেছে, বাট ম্যানেজ করে না, এবং গোলকিপারের সামনে গিয়ে একটা কিন্তু গোলকিপারের দুপায়ের ফাঁক দিয়ে ভালো ফিনিশ করে। কিছুটা 16 গোল কিন্তু লিস্টন কোলাসো করে, আবারও একটা সুন্দর গোল লিস্টন কোলাসো। লিস্টন রীতিমতো দুটো ম্যাচে ইমপ্রেসিভ, দারুণ খেলেছে। সেখানে কিন্তু লিস্টন কোলাসো সেখানে 3-0 করে, এবং দেন চতুর্থ গোল সেটা কিন্তু করে শাহাল আব্দুল সামাদ। যেই গোলটার ক্ষেত্রেও লিস্টন কোলাসোই পাস দিতে গিয়েছিল একটা, দেন সেটা ডিফেন্স করে আর কি বিএসএফের ডিফেন্ডার, তবে ডিফেন্স করলেও আরেকজন ডিফেন্ডারের গায়ে লেগে বলটা চলে যায় শাহালের কাছে। সাহাল দেন গোলকিপারকে কাটিয়ে গোলটা করার চেষ্টা করছিল, দেন বলটা গোলকিপারের পায়ে লেগে একটুখানি অ্যাঙ্গেলটা অ্যাকিউট হলেও কিন্তু সাহাল ফিনিশ করে। এবং গোলটাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হতেই পারে যে পুরো বলটা গোলের মধ্যে ঢুকেছিল কিনা, বাট অ্যাসিস্ট্যান্ট রেফারি কিন্তু আর কি পতাকা তোলে, এবং সেখান থেকে কিন্তু গোলটা অ্যালাউ করা হয়। এবার ভিআর টেকনোলজি না থাকলে এগুলো একদম পারফেক্ট ডিসিশন দেওয়া সম্ভব না, তবে সেখানে কিন্তু 4-0 হয়ে যায় সেই গোলটার পরে। এবং তারপরে মোহনবাগানের সামনে সুযোগ এসেছিল একটা দুটো ক্ষেত্রে, সোহেল ভাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো আর একটু বেটার করতে পারতো। সাহালও আর একটা শট মেরেছিল যেটা কিন্তু আর কি গোলকিপারের হাতে লেগে গিয়ে ক্রস বারে লাগে। তো সেখানে কিন্তু সুযোগ মোহনবাগান বেশ কিছু পেয়েছে, যদি 6-0 করতে পারতো হয়তো সেখানে মোহনবাগানের সেটাই টার্গেট ছিল, যে ডায়মন্ড হারবারকে ধরা বা গোল ডিফারেন্সে তাদেরকে টপকে যাওয়া। তবে লাস্টের দিকে বিএসএফ ডিফেন্সও ভালো করেছে, এবং মোহনবাগান প্লেয়াররাও হাঁপিয়ে গিয়েছিল কিছুটা, ফিটনেস তো এখনো সেই লেভেলে নেই, তাও সুযোগ এসেছিল কিছু, যেমন ওটা বললাম যে একটা আলবার্তো শট মেরেছিল, ওরকম কিছু কিছু সুযোগ এসেছিল। তবে লাস্ট অব্দি কিন্তু 4-0 স্কোর লাইন থাকলো, এবং দীপেন্দু বিশ্বাস পরের দিকে একটা হলুদ কার্ড দেখলো, যেটা তাকে কিন্তু পরের ম্যাচে সাসপেন্ড করে রাখবে, দুটো হলুদ কার্ড দেখার জন্য। একটা ম্যাচ সাসপেন্ড থাকবে গ্রুপ স্টেজে, যেটা দরকার ছিল না। রোশন প্লেয়ারটা খুব ইমপ্রেসিভ লাগলো, দারুণ খেলছিল, ইনজুরিও লাগে, বাট বেশ ভালো লাগলো লেফট ব্যাক পজিশনে। তবে এই খেলা থেকে মোহনবাগানের পাওনা অবশ্যই থাকবে লিস্টনের ভালো ফর্ম, সেটা কন্টিনিউ হচ্ছে। শাহালও 45 মিনিট যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, ভালো খেললো, এবং তার পাশাপাশি টম একটু স্ট্রাগল করলেও আলবার্তোকে কিন্তু মনে হলো যে সে তার একদম সেরা ছন্দেই আছে, এবং 2-3টে প্র্যাকটিস সেশনের পর আরও ডেঞ্জারাস হয়ে কিন্তু পরের ম্যাচে নামতে পারবে। বাকি তোমরা জানিও এই ম্যাচ তোমাদের কেমন লাগলো, বা তোমাদের কি এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, নাকি আরও বেটার ফুটবল মোহনবাগানের থেকে এক্সপেক্ট করছিল, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।